Welcome to my vlog. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ফারজানা ফ্রম ফারজানা শিকদার। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আমার এক্সাম শেষ হয়েছে অনেক দিন ধরে, কিন্তু আমরা কোথাও ঘুরতে যাইনি, তাই ভাবলাম যে সবাই মিলে আমরা আমার এক রিলেটিভের বাসা থেকে ঘুরে আসি। ভাইয়াদের বাসা ছিল অবদা, তাই আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম। অর্ধেক রাস্তা যাওয়ার পরে দেখি যে ওইখানের রাস্তা কাটা, তাই আবার আমাদের অনেক কষ্ট করে সিএনজি খুঁজে তারপর যেতে হয়েছে। এজন্য আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল। বাসায় যাওয়ার পর আমরা অনেক খাওয়া দাওয়া করেছি, সবাই মিলে অনেক মজা করেছি, গল্প করেছি। আমরা যাওয়াতে ভাইয়ারা অনেক খুশি হয়েছে। ওরা যে এত খুশি হবে আসলে আমরা ভাবতেও পারিনি। তো ভাইয়াদের বাসায় যাওয়ার পরে ওদের বাসার কোনো ক্লিপ নেওয়া হয়নি, এজন্য আপনাদের কাছে অনেক দুঃখিত। বিকেলবেলা আমরা সবাই মিলে অবদা মিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ ভাইয়াদের বাসা থেকে এই মিনি কক্সবাজারটা অনেক কাছে ছিল। যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে চলে আসলাম মিনি কক্সবাজার। এই জায়গাটা বরাবরের মতোই অনেক সুন্দর। এখানে অনেক রকমের স্টল বসে, যেখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়। বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস আছে এখানে, নাগরদোলা, নৌকা, অনেক সুন্দর সুন্দর ফুল আছে। এখানে গেলে আসলে মনটা ভালো হয়ে যায়। আমরা সবাই মিলে হেঁটে হেঁটে এই মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর ওই মেলাটা থেকে বের হয়ে এটার আরেকটু সামনে আরেকটা মেলা ছিল, তো আমরা এই মেলায় চলে আসলাম। এই মেলাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এইখানেও অনেক রকমের জিনিস আছে, বাচ্চাদের খেলার অনেক জিনিস। এই মেলাটাতে খাবারের অনেকগুলো স্টল ছিল, যেখানে অনেক রকমের খাবার পাওয়া যায়। এরপর অনেক রকমের স্টল ছিল যেখানে অনেক জুয়েলারির জিনিস পাওয়া যায়, তো সেইগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই তো এখানে বাচ্চাদের ট্রেন, এই ট্রেন উঠে বাচ্চারা অনেক মজা করে, খেলা করে। এরপর এখানে বাচ্চাদের জাম্প করার জন্য অনেক সুন্দর একটা জিনিস ছিল, এখানে উঠেও সব বাচ্চারা অনেক মজা করতে পারবে। আর এখানে ভূতের বাড়ি ছিল, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। ধ্রুব এখানে গিয়ে অনেক মজা পেয়েছে, কারণ ও সব বাচ্চাদের সাথে একসাথে খেলাধুলা করতে পেরেছে। আর এটা শুভ ভাইয়া, ওদের বাসায় আমরা গিয়েছিলাম আজকে। আর এই বাবুটা অনেক সুন্দর করে খেলা করছিল, কিছুক্ষণ ওর মার কোলে গিয়ে বসছিল, আবার কিছুক্ষণ এসে এখানে খেলাধুলা করছিল। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মেলা পুরাটা ঘোরা শেষ করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই শীতের মধ্যে এবার সবাই মালাই চা খাবো, তাই আমরা একটা চার স্টলের সামনে এসেছি। তো এখান থেকে আমরা আমাদের 8 জনের জন্য মালাই চা অর্ডার দিয়েছি। এখানে আমি ভিডিও করছিলাম যে ওরা কিভাবে চাটা রেডি করছে। এই পদ্ধতিটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই তো গল্প করতে করতে চা বানানো হয়ে গিয়েছে, এরপর আমরা সবাই মিলে একসাথে চা খেয়ে নিলাম। আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম যে সন্ধ্যার পরে মেলায় যখন সব লাইটগুলো অন করে তখন দেখতে খুবই সুন্দর লাগে। এরপর ঘোরাঘুরি শেষ করার পর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমার কাজিন অসুস্থ ছিল, তাই আমরা আমাদের বাসায় না গিয়ে ডিরেক্ট আমার বড় খালামুনির বাসায় চলে গিয়েছিলাম আমার কাজিনকে দেখতে। তো সেখানে যাওয়ার পরে আমি বাবুর ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। বাবু আমাদের দেখলেই অনেক সুন্দর করে হাসে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।